ওম শান্তি। 14 বছর বয়সের একটি মেয়ে হিউম্যান বোম ব্লাস্ট করার আগেই ধরা পড়ে যায়। কিছুক্ষণ পরে বোমটাকে ডিফিউজ করা হয় এবং মেয়েটাকে জিজ্ঞাসা করা হয় কি 14 বছর বয়সেই তুমি এমন ডিসিশন কেন নিচ্ছিলে যেখানে তুমি অন্যকে মারার সঙ্গে সঙ্গে নিজেকেও শেষ করে দিচ্ছিলে। মেয়েটি তখন বলে, এই 14 বছর বয়সে আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাইনি, তাহলে আমি কেনই বা নিজেকে বাঁচিয়ে রাখবো বা অন্যকেই বাঁচতে দেব। প্রেম, ভালোবাসা, এই শব্দটা আমাদের জীবনে কতটা জরুরি। আজ এর শব্দের তাৎপর্য বিভিন্ন রকম হয়ে গেছে, কিন্তু শুদ্ধ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা আলাদাই জিনিস, যেটা আমরা প্রত্যেকেই চাই। কোনো 60 বছরের ব্যক্তিকে যদি বলা হয় আপনি তো পুরো জীবন সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, এই বৃদ্ধ বয়সে আপনার আর কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার দরকার নেই, কি বলবেন তিনি? এই বয়সে এসে আমি তো একলা, আমার আরো বেশি ভালোবাসা পাওয়ার দরকার। কোনো ছোট বাচ্চাকে যদি আপনি বলেন তুমি সারা জীবন ভালোবাসা পাবে, এখন কিছুদিন নাই পেলে, সে কি বলবে? আমার তো এখন বেশি দরকার, কারণ আমি এখন বড় হব। বলার অর্থ এই, আমাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা একটা অপরিহার্য জিনিস, কিন্তু সেই ভালোবাসা স্বার্থান্বেষী হওয়া উচিত নয়, নিঃস্বার্থ প্রেম। আজকালকার সময় যে ভালোবাসা গিভ অ্যান্ড টেক পলিসির মতো চলছে, কিন্তু আত্মার যে অরিজিনাল কোয়ালিটি, আত্মার যে অরিজিনাল স্নেহ, তার মধ্যে কোনো গিভ অ্যান্ড টেক পলিসি নেই। সেখানে অ্যাকসেপ্টেন্স আছে, সামনের ব্যক্তির জন্য শুদ্ধ ভালোবাসা আছে, দেওয়ার পরিবর্তে পাওয়ার ইচ্ছা নেই, যাকেই বলা হচ্ছে শুদ্ধ প্রেম। অর্থাৎ আমরা যদি কাউকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তার রিটার্নে তার কাছ থেকে এক্সপেক্ট করি সেও আমাকে সেরকমই ব্যবহার করবে যেমন আমি তার সঙ্গে করছি, বা আমি তার কাছ থেকে সেরকমই পেতে চাইছি যেমন আমি তাকে দিচ্ছি, সেটা নিঃস্বার্থ প্রেম নিশ্চয়ই নয়। নিঃস্বার্থ প্রেম অর্থাৎ আমার সঙ্গে যে যেমনই করুক না কেন আমি তাকে দিতে পারি, তার জন্য কিছু করতে পারি, এবং সেই ব্যক্তির প্রতি সত্যিই যদি আমার শুদ্ধ ভালোবাসা থাকে, চাহে সে যেই হোক না কেন, মা হোক, বাবা হোক, বন্ধু হোক, ফ্রেন্ডস হোক, যে কোনো রিলেশনই হোক না কেন, তার কাছ থেকে রিটার্নে কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন আমার মধ্যে আসবে না। এবং তার ভিতরে যদি কোনো অবগুণও থাকে তার সঙ্গেই আমি তাকে অ্যাকসেপ্ট করব, তাকেই বলা হচ্ছে সত্যিকারের স্নেহ, মমতা বা সত্যিকারের প্রেম। অর্থাৎ সোল কনসাসনেস। যখন আমরা আত্মিক স্থিতিতে থাকি তখন সামনের ব্যক্তিকেও আমরা সেই রূপে দেখতে পারি, ফলে তার সঙ্গে তার থেকে পাওয়া দেওয়ার কোনো হিসাব থাকে না। ব্রহ্মা কুমারীজের রাজযোগ মেডিটেশনের মাধ্যমেও আমরা এই নিঃস্বার্থ প্রেমের অনুভব করতে পারি এবং অন্যকেও সেই প্রেমের অনুভব করাতে পারি, আত্মিক স্নেহের বন্ধনে বাঁধতে পারি। আপনাদেরও নিমন্ত্রণ, আপনারাও আসুন, ব্রহ্মা কুমারীজদের রাজযোগ মেডিটেশন শিখুন। ওম শান্তি।